ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্কিল চ্যানেল। আজকের ভিডিওটি টোটালি রয়েছে সাজেশন ভিডিও ফর আরআরবি ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট 2026 এক্সামিনেশন। সকলকে বলবো এই ভিডিওটা স্কিপ না করে টোটালটা দেখার জন্য, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য। আরআরবি ফার্মাসিস্ট এক্সামিনেশন 2026-এ যেই সাবজেক্টগুলোর ওপরে আমাদেরকে বেশি করে ফোকাস করতে হবে সেই দুটো সাবজেক্ট হলো ফার্মাসিউটিক্যাল কোলজি। তার মধ্যে এখন আমি বলে দেব যেই চ্যাপ্টারগুলো সিউটিক্সের আর কোলজির তোমাদের মাস্ট ফলো করে যেতেই হবে, সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে এটা নোট ডাউন করে নিতে পারো তোমরা। যেরকম ফার্মাসিউটিক্সের মধ্যে যেমন ট্যাবলেট অ্যান্ড মাইক্রো এনক্যাপসুলেশন, ক্যাপসুল, ইমালশন, সাসপেনশন আর ম্যাথ রিলেটেড টু ডাইলিউশন অ্যান্ড আইসোটনিসিটি। তার মধ্যে কিন্তু তোমরা যে অ্যালিগেশন মেথডের ম্যাথগুলো রয়েছে পার্সেন্টেজের জন্য, পার্সেন্টেজ কতটা রিকোয়ার্ড রয়েছে স্ট্রেংথ অ্যাডজাস্টমেন্টের জন্য, আইসোটনিসিটি মানে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন দিয়ে এই ম্যাথগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যেতে। দেন স্টোরেজ কন্ডিশন অ্যান্ড এনডিডিএস মানে নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, স্টেরিলাইজেশন। আর ফার্মাকোলজির যেই সাবজেক্টগুলো তোমাদের ফোকাস হবে তার মধ্যে রয়েছে রিসেপ্টার্স, যে 4 রকম টাইপের রিসেপ্টার্স রয়েছে। এছাড়া রয়েছে এএনএস অ্যান্ড সিএনএস মানে অটোনমিক নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাছাড়া রয়েছে কার্ডিওভাস্কুলার ড্রাগ, অ্যান্টিবায়োটিক, ফ্লোরোকুইনোলন্স আর ইনসুলিন অ্যান্ড থাইরয়েড। এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অবশ্যই বেশি করে ফোকাস করে যাবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু বিগত দিনেও দেখা গেছে প্রচুর কোয়েশ্চেন্স আসে। সো এইগুলো আমার মেন সাজেশনের মধ্যে রয়েছে। এই ফার্মাকোগনোসির মধ্যে যেইগুলো পড়ে যাবে, যেখান থেকে তোমরা কমন পাবে, তার মধ্যে রয়েছে অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, ট্যানিনস, ফ্ল্যাভোনয়েডস, ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগ অন দ্য বেসিস অফ যা ক্লাসিফিকেশনের বেসিস রয়েছে সমস্তগুলোই তোমরা পড়বে। প্ল্যান্ট হরমোনস অ্যান্ড সিক্রেটারি মেটাবোলাইটস। দেন বায়োকেমিস্ট্রিতে চলে যাই। বায়োকেমিস্ট্রির মধ্যে এনজাইম, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড মেটাবলিজম পাথওয়ে গুলো পড়বে। ভাইটামিনস অ্যান্ড ইলেকট্রোলাইটস। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে গেলে সেখান থেকে রেডিও ফার্মাসিউটিক্যালস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। দেন অ্যান্টিবায়োটিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। সালফোনামাইডস, অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, এনডিডিএস মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। দেন ক্রোমাটোগ্রাফি, পিএইচ, বাফার, ইলেকট্রোলাইট, ফাংশনাল গ্রুপ, রিয়াকশনস অ্যান্ড অ্যারোমেটিক গ্রুপস এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, সেখান থেকে তোমরা ড্রাগ ইন্টারাকশনস গুলো আর এডিআর মানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অবশ্যই পড়বে। হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড বেসিক যা আছে সেগুলো পড়ে যাবে। হ্যাপের মধ্যে থেকে ব্লাড, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে সেখানে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, নার্কোটিক ড্রাগস অ্যাক্ট, ফার্মাসি অ্যাক্ট আর ডিফারেন্ট যে শিডিউলস গুলো রয়েছে সেইগুলো দেখবে। আর ডিফারেন্ট ড্রাগস আর তার অ্যামেন্ডমেন্ট গুলো কোন ইয়ারে এসছে সেগুলো, ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার যে এডিশনস গুলো আর তার ভলিউম আর প্রত্যেকটা ভলিউমে কটা করে মোনোগ্রাফ কি ড্রাগ অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে। এটা কিন্তু আমি বলছি রেলওয়ে রিক্রুটমেন্টের যে ফার্মাসিস্টের এক্সামিনেশন 2026-এর মার্চ মাসে হতে চলেছে, তার কিন্তু যেই এমফাসাইজ করবে যেই চ্যাপ্টার আর যেই সাবজেক্টগুলোর ওপরে সেটা নিয়ে আমি বললাম। চলে আসে দু একটা কোয়েশ্চেন ডিসকাশনের ওপরে। কি টাইপের কোয়েশ্চেন তোমাদের সেখানে থাকতে পারে, যেরকম আমি কোয়েশ্চেনটা বোঝানোর জন্য তোমাদের বলছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কি টাইপের কোয়েশ্চেন আছে এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের। যেরকম ক্যালসিটোনিন ইন সিক্রেটেড বাই 4টে অপশন দিয়ে দেবে, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, থাইমাস অ্যান্ড থাইরয়েড। এখান থেকে কারেক্ট অ্যান্সারটা তোমাকে কিন্তু পয়েন্ট আউট করতে হবে। এর আনসার হবে থাইরয়েড। হাউ মাচ টেম্পারেচার শুড বি মেনটেন ডিউরিং ময়েস্ট হিট স্টেরিলাইজেশন? 150 ডিগ্রি না 91 না 121 না 181 ডিগ্রি সেন্টিগ্রেড? কারেক্ট অ্যান্সার কিন্তু ডি। সাতপুরা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? এটা কিন্তু একটা জেনারেল নলেজ রিলেটেড কোয়েশ্চেন। দেন লিকুইড মেমব্রেন সিস্টেম আর অলসো কল্ড অ্যাজ অ্যাকোয়াজোম না ন্যানো ক্যাপসুলস, মাল্টি ইমালশনস না ভিরোজোমস? দেন সিগমা মাইনাস মেথড ইজ ইউজ টু ডিটারমাইন, এখানেও 4টে থাকবে, মেটাবলিক রেট কনস্ট্যান্ট, অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্ট, এক্সক্রিশন রেট কনস্ট্যান্ট না এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। ওকে, এখানেও 4টে অ্যান্সার। সেখান থেকে জাস্ট এগুলো স্কিপ করে বলে যাচ্ছি। যেমন সোডিয়াম বাইকার্বনেট ইজ কমনলি ইউজড এট কস্টিক সোডা না রচেলি সল্ট, বেকিং সোডা না ইপসাম সল্ট? এইভাবে করে কিন্তু থাকবে। ড্যাশ ইজ দ্য সিনথেটিক পলিমার অফ ক্যাপ্রোল্যাক্টন না গ্লায়াডিন না পুলুল্যান না
কাইরোস্যান, এইরকম ভাবে করে কিন্তু কোয়েশ্চেন গুলো থাকবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আর কিছু ম্যাথ আছে। ম্যাথ যেরকম বলে দিচ্ছি, যেমন বাই সেলিং আ সিপিইউ ফর একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 6785, আ ম্যান মেক্স আ প্রফিট অফ 15%, 15% প্রফিট করছে, অ্যাট হুইচ প্রাইস শুড হি সেল ইট টু আ প্রফিট অফ 25%। ওকে, ইন রুপিজে কনভার্ট করে এটা আমাদের বলতে হবে। এরকম টাইপের কিন্তু ম্যাথমেটিক্স এখানে থাকবে। ভিডিও শেষ পর্বে আমি চলে এসেছি, আজকে শুধু কোয়েশ্চেন বললাম। আগামী দিনে আমি কিন্তু আরআরবি ফার্মাসিস্ট 2026-এর রিক্রুটমেন্টের জন্য কোয়েশ্চেন আনসার স্পেশাল সেশন নিয়ে আসবো ইউটিউবে। সো সেই কারণের জন্য তোমরা অবশ্যই চোখ রাখো ফার্মাস্কিল চ্যানেলে। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য। কোনো রকম কোয়ারির জন্য আমার যে ডিসক্রিপশন বক্সে যে অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে সেখানে অনলি হোয়াটসঅ্যাপ করবে। আমি ইউজুয়ালি সমস্ত হোয়াটসঅ্যাপের বা সমস্ত রকম টেক্সট মেসেজের কিন্তু আনসার দিয়ে থাকি। কমেন্ট বক্সেও তোমরা দেখতে পারবে আমি ইউজুয়ালি সমস্ত কোয়েশ্চেনের কিন্তু আনসার সেখানে করে থাকি। নর্মালি বাংলাতেই আমি আমার কন্টেন্ট গুলো করি। আর যারা যারা আমাকে টেক্সট করে এটা বলেছে যে বাংলায় বললে সমস্যা হচ্ছে, ইংরেজিদেরকে বলবো সেখানে ট্রান্সলেট অপশনটা রয়েছে, যেখানে আমার ভয়েসটা অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সফর্ম হয়ে যাবে, সেই অপশনটা ইউজ করে কিন্তু দেখতে পারো। আর সকলকে আবার বেস্ট অফ লাক জানাচ্ছি আরআরবি ফার্মাসিস্ট এক্সাম 2026-এর জন্য।